বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটি জামরুল গাছ। এই জামরুল গাছে ফুল আসা শুরু হয়েছে। তো ফুল আসা শুরু হলে আমাদেরকে বিশেষভাবে পরিচর্যা করতে হয়। তো কিভাবে পরিচর্যা করব শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন আমার জামরুল গাছটি। এই জামরুল গাছে ফুল আসা শুরু হয়েছে। তো ফুল আসা শুরু হলে আমাদেরকে বিশেষভাবে পরিচর্যা করতে হয়। তো আমরা কি বিশেষভাবে পরিচর্যা করব? আমি এই পরিচর্যাটি আমি দুইটি ভাগে ভাগ করেছি। ১ নম্বর ভাগ আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে ২ নম্বর ভাগে আমি সার প্রয়োগে পরিচর্যা করব। তো আমাদেরকে জামরুল গাছে ফুল আসা শুরু করলে বিশেষভাবে সার প্রয়োগে পরিচর্যা করতে হয়। সুষম সার প্রয়োগ করতে হয়। আমাদেরকে সাধারণত জামরুল গাছে জৈব সার প্রয়োগ করা দরকার। রাসায়নিক সার না প্রয়োগ করাই ভালো। কারণ আমরা যদি রাসায়নিক সার একটু বেশি হয়ে যায় তাহলে গাছের জন্য অনেক ক্ষতিকর হয়। কিন্তু জৈব সার যদি একটু বেশি হয়ে যায় গাছের কোনো ক্ষতি হয় না। তো আজকে আমি যে সার প্রয়োগে পরিচর্যা করব শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তো সুষম সারের মধ্যে একটি সার, যেমন আপনারা শস্যের খোল ভেজানো জল ব্যবহার করতে পারেন। এই গাছটি আমার মাটিতে আছে এবং যিনাদের গাছ টবে আছে আপনারা 50 গ্রাম সর্ষের খোল নেবেন, আর যিনাদের গাছ টবে মাটিতে আছে আপনারা 100 গ্রাম সর্ষের খোল নেবেন। 1 লিটার জলে ভিজে 5 দিন রেখে দেবেন। 5 দিন পর যখন আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন তখন আপনারা, যদি মাটিতে গাছ হয়, 100 গ্রাম খোলের মধ্যে আরও 4 লিটার জল দিবেন। মোট আপনাদের 5 লিটার জল হবে। আপনারা সেই 5 লিটার জল মাটির গাছে ব্যবহার করতে পারবেন। এবং টবের গাছের জন্য আপনারা মোট 50 গ্রাম খোলের মধ্যে আরও 1 লিটার জল মিশিয়ে নেবেন, বা 1.5 লিটার জল মিশিয়ে আপনারা মোট 2.5 লিটার জল বা 2 লিটার জল টবের গাছে প্রয়োগ করতে পারবেন। সাথে একটা কম্পোস্ট সার বা গোবর সার ব্যবহার করতে পারবেন, আর একটি মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে পারবেন। তা আমি এগুলো একটাও করব না, আমি অন্যভাবে সার প্রয়োগ করব। তো সেই জন্য আমি প্রথমে গাছের গোড়াটি খুঁচিয়ে নিতেছি 2 ফুট রেডিয়াসে, কারণ গাছটি মাটিতে শিকড়গুলো অনেক দূরে দূরে ছড়ে গিয়েছে। তো সেই জন্য 2 ফুট রেডিয়াসে আমি খুঁড়ে নিচ্ছি। তো এইভাবে সার প্রয়োগ করার আগে আপনাদের গাছগুলো ওইভাবে খুঁড়ে নেবেন। যিনাদের গাছ মাটিতে আছে একটু 2 ফুট এরিয়া পর্যন্ত খুঁড়ে নেবেন। তো আমার খোঁড়া হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি সিটি কম্পোস্ট সার। আপনারা এই সিটি কম্পোস্টের পরিবর্তে ভার্মি কম্পোস্ট, কেঁচো সার বা গোবর সার প্রয়োগ করতে পারেন। তো এটি আমি আমার গাছের জন্য 1.5 কেজির মতো নিয়ে নিচ্ছি। আপনাদের গাছ যদি টবে হয়, ছোটো টব হলে আধা কেজির মতো দিবেন, এবং বড় টব হলে 1 কেজির মতো দিয়ে দিবেন। যেহেতু আমার গাছটি মাটিতে, আমি সেই জন্য 1.5 থেকে 2 কেজি ব্যবহার করতে পারবো। তো এইভাবে আপনারাও সিটি কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার বা গোবর সার আপনারা এইভাবে প্রয়োগ করবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখন রক ফসফেট। এটি একটি অর্গানিক সার। আমি এখন এটি 2 মুঠো দিয়ে দেব। এটি পাউডার ফর্মে থাকে, দেখতে পাচ্ছেন। আমার 2 কেজি বা 1.5 কেজির মতো দেওয়া হয়ে গেল সিটি কম্পোস্ট সার। এখন আমি রক ফসফেট দিয়ে দিচ্ছি। তারপর আমি প্রয়োগ করব অর্গানিক পটাশ সার। এটি গ্র্যানুলস আকারে থাকে। এই সমস্ত সার আপনারা মিশিয়ে জলের মধ্যে লিকুইড বানিয়ে নিতে পারেন। আমার অনেক ভিডিওতে লিকুইড বানিয়ে নেওয়া দেখানো আছে, আপনারা সেইভাবে বানিয়ে গাছে প্রয়োগ করতে পারেন। কিন্তু আজকে আমি ডাইরেক্ট
ছিটিয়ে ছিটিয়ে ব্যবহার করে তারপর জল মিশিয়ে দিব। তো এইভাবেও করতে পারেন আপনারা ব্যবহার। আর এই মুহূর্তে আমরা ডাইরেক্ট কোনো নাইট্রোজেন সার গাছের গোড়া প্রয়োগ করব না। ডাইরেক্ট নাইট্রোজেন সার প্রয়োগ করলে আমাদের ফুলের অনেক ক্ষতি হয়ে যাবে, ফুল ঝরে পড়বে, কারণ গাছপালা তখন ডালপালার দিকে ধ্যান দেবে। তারপর দিয়ে দিচ্ছি আমি একটা মাইক্রোনিউট্রিয়েন্টস, এটা সিউইড বা সি সিক্রেট 1 মুঠোর মতো দিয়ে দিচ্ছি। এটি গাছের জন্য যত মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস এই সারটিতে আছে। সেই জন্য আমি এই সিউইড সি সিক্রেট এটি অর্গানিক সার আমি সব গাছে প্রয়োগ করি। তারপর দিয়ে দিচ্ছি আমি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি গাছের শিকড়কে মজবুত করে, গাছের খিদেকে বাড়ায়। আমাদের গাছের শিকড় যদি মজবুত থাকে তাহলে আমাদের গাছগুলো দ্রুত গতিতে নিউট্রিয়েন্টস টানতে পারে। তো আমি 2 চামচের মতো ছিটিয়ে দিচ্ছি, আপনারা জলে গুলিয়ে ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারাও গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন, আমি যেভাবে প্রয়োগ করলাম। আর টবেও এভাবে করবেন। তারপর সারগুলো মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন, লেবেল করে নেবেন, যাতে করে সারগুলো মাটির নিচে চলে যায়, কারণ মাটির উপরে থাকলে ধুয়ে চলে যাবে। তো এইভাবে আপনারা সার প্রয়োগ করার পর জল প্রয়োগ করবেন। আজকে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবেন, বা আমিও আজকে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করব। তারপর জলের নিয়ন্ত্রণ করব। কখন আর যদি দেখবেন মাটিগুলো উপরের দিকে যদি শুকিয়ে যায় তাহলে জল কিছু করে প্রয়োগ করবেন, কিন্তু বেশি ভিজিয়ে দেবেন না গাছের গোড়া। যদি বেশি ভিজিয়ে দেন তাহলে আপনাদের মুকুলগুলো ঝরে পড়ে যাবে বা ফুলগুলো ঝরে পড়ে যাবে, আমাদের ফলনের ঘাটতি হয়ে যাবে বা ফলন কমে যাবে। তো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে আজকে ব্যবহার করবেন, তারপর আর পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন না। তখন শুধুমাত্র অল্প করে জল ব্যবহার করবেন যখন দেখবেন গাছের মাটিগুলো শুকিয়ে গেছে গাছের গোড়ার। তো বন্ধুরা, নতুন বন্ধু যেনারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্টস দিবেন যে আমার ভিডিওটি ভালো লাগলো কি না লাগলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। সবাইকে